লাস্ট স্টেপে আমরা সেন্ড ইমেল সেন্ড করব। এরপর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অর্থাৎ তার যদি ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না থাকে তাহলে স্যার আমরা ক্রিয়েট করে দেব, এবং সেই ক্রিয়েট করার পর সেইখান থেকে আমরা তার যে পণ্য আছে এই পণ্যগুলো মার্কেটিং করার জন্য তার কোম্পানির লোগো, ব্যানার এগুলো তৈরি করে দেব। যেমন ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক প্রোফাইল, পেজ, গ্রুপ, ব্যানার, ব্যানার অপটিমাইজিং ব্যানার অপটিমাইজিং করব, এবং একটা ডেসক্রিপশন এবং সেটি পাবলিশ করব। প্রোডাক্ট, তার যে প্রোডাক্ট নাজমুল, শেষ করেন আপনার গুলো ইয়েটা। আছে সেই প্রোডাক্ট তাহলে গুলোর আমরা দ্রুত। জন্য যদি হ্যাঁ, আমরা অ্যাড চালাই তাহলে যে হ্যাঁ, আপনার প্রেজেন্টেশনটা দ্রুত শেষ করেন, তাড়াতাড়ি আগান। হ্যাঁ, অনেক জি স্যার। ধীরস্থির হচ্ছে। জি স্যার, তার কোম্পানির জন্য অ্যাড চালাবো, অর্থাৎ 6 মাস যদি আমরা তার কোম্পানির অ্যাড চালাই তাহলে যদি প্রতি মান্থে $100 করে খরচ করেন তাহলে ওই $100 মূল খরচ, অর্থাৎ সব খরচ দিয়ে পড়বে $140, ভ্যাট $15, এবং আমরা যে কাজ করব এই কাজের পারিশ্রমিক বা মূল্য হিসেবে $25, এই মোট $140 করে 6 মান্থ চালাইলে $840 তার খরচ যাবে। এরপরে ইউটিউবের মাধ্যমে তার পণ্যের অ্যাড তৈরি করব, এবং সেগুলো তার মেকিং করে দেব, টাইটেল ডেসক্রিপশন গুলো তৈরি করে দেব এবং ভিডিও পোস্ট করে দেব। স্যার কথা বলতে একটু স্যার সমস্যা হইতেছে, কাশি আসতেছে তো বারবার। আচ্ছা, আপনি সামনে আগান, শেষ করেন, শেষ করেন। স্যার সর্বশেষ তার জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, এবং ওয়েবসাইটের মাধ্যমে সেটা সেটা তার যেহেতু ব্যবসায়িক সেহেতু সে শপিফাই বা ই কমার্স যে কোনো একটা স্যার ব্যবহার করতে পারবে। হ্যাঁ নাজমুল, জি স্যার। আপনার ইয়ার ওয়েব ক্যামটা বন্ধ করুন, ওয়েব ক্যাম চালু চালু রাখুন, ক্যামেরাটা। বলেন। জি স্যার, তারপরে আমরা তার জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দেব, সেটা ই কমার্স বা শপিফাই এরকম হতে পারে। আচ্ছা, তাইলে আপনার টোটাল কস্ট আসলো $5,600, মানে 5,60,000 টাকা। জি স্যার। মানে অন এন অ্যাভারেজ এখন তো 115 টাকা করে। হ্যাঁ, মোটামুটি 6 লাখ টাকা, 6 লাখ, 6.5 লাখ টাকা। আচ্ছা, এখানে আমাদের উদ্দেশ্য জি স্যার। কিন্তু ছিল যে আপনাকে আপনি কতটা বুঝতে পারলেন এই বিষয়গুলা, এটা দেখা।
মোটামুটি ঠিক আছে। দুই একটা জায়গায় একটু বোঝার ভুল, যেমন আপনি যেগুলা বাদ দিলেন, ওই যে কিওয়ার্ড গুলা কিন্তু যত বেশি কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন, তত সহজে আপনার সাইটটা র্যাঙ্ক করবে, এবং আপনার সাইটটা ওভারঅল পারফরমেন্স তত ভালো হবে, ট্রাফিক তত বেশি জেনারেট করবে। তো এইগুলা বুঝতে হবে। আচ্ছা, আপনার ওই যে লিঙ্ক গুলা পাইলেন, লিঙ্ক গুলা একটু দেখি, এটা বন্ধ করে আপনার লিঙ্ক গুলা দেখান তো। স্যার এখানে 26টা আছে। আপনার টোটাল 3টা কিওয়ার্ডের জন্য 26টা ইয়ে পাওয়া গেছে, তাই তো? জি স্যার। স্যার যেগুলো স্যার ওই যে উইকিপিডিয়া ছিল ইংলিশ, স্যার একই লেখা, হুম। সেগুলো স্যার কিছুই আসে না। কি আসে না? স্যার কিছুই আসে না স্যার, ওইগুলোতে ঢুকলে স্যার উইকিপিডিয়ার একটা পেজ আছে, হুম। ওইখানে ফাইন্ড কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিলে স্যার ওই একই ইয়ে থাকে, লেখা থাকে ইংলিশ, সবগুলোতে ইংলিশই, কিছুই আসে না আচ্ছা, এখানে। না, কিন্তু উইকিপিডিয়া কিন্তু অনেক পাওয়ারফুল একটা ইয়ে ওয়েবসাইট, বুঝছেন? অনেক পাওয়ারফুল একটা ওয়েবসাইট, এটা ডোমেন রেটিং অনেক হাই। সো এটা থাকলে রাখতে হবে, কেমন কেমন। জি স্যার। হ্যাঁ, এটা বাদ দেওয়া যাবে না। উইকিপিডিয়া, তারপরে ধরেন আমাদের অনেক পাওয়ারফুল আদার্স যে ইয়েগুলো আছে, যেগুলো ডোমেন রেটিং ইভেন 80-র উপরে, এগুলো খুবই পাওয়ারফুল, একটা থাকলেই আপনার অনেকগুলোর কাজ করবে। So, আচ্ছা, জি স্যার। যাক, এখন আমাদের অফ করে দেন, আমরা ক্লাসে যাই। আমরা ক্লাসে যাই। এখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু, আপনি খেয়াল করেন যে এইরকম একটা কাজ প্র্যাকটিক্যালি আসলে আপনি কিভাবে করবেন, তাই না? জি প্র্যাকটিক্যালি স্যার। এখন আপনার গত ক্লাসে যেটা হোমওয়ার্ক ছিল, আপনার ওয়েবসাইটটাকে পুরোপুরি রেডি করা, কতটুকু করলেন দেখান তো একটু। আবার স্ক্রিন শেয়ারিং দেওয়া ওয়েবসাইটটা স্যার, কতটুকু করলেন? স্যার সরি স্যার, স্যার আমি কলেজের কাছে একটু স্যারদের সাথে একটু গেছিলাম তো এক জায়গায়, এই কারণে স্যার পরে আইসা স্যার 1-2 দিন সময় পাইছিলাম, কিন্তু স্যার নেটওয়ার্কের কারণে স্যার আরো কিছুই করতে পারিনি। আচ্ছা, এটা তাইলে আমি আপনাকে বলি, আপনার ওয়েবসাইটটা তো রেডি করতে হবে, ওয়েবসাইটটা রেডি করে তারপরে এই ওয়েবসাইটটার উপরে আপনাকে এসইও করতে হবে, বুঝছেন? আমার কিন্তু স্যার টার্গেট কালকে আপনাকে, থেকে স্যার ঠিক আছে স্যার, কালকে থেকে স্যার হ্যাঁ, ইনশাল্লাহ, আমার কালকে কিন্তু সকাল থেকে স্যার। আমার কিন্তু টার্গেট আপনাকে শুধু শিখাই দেওয়া না। শুধু শিখাই দিলে আমি এই কোর্সটা 2 মাসের মধ্যে অফ করে দিতে পারতাম, তাই না? শুধু আমি ডেলি জি ডেলি স্যার। শুধু দেখাই দিতাম, মানে ক্লাসে শুরু করতাম, ক্লাসে শেষ করতাম, তাইলে কিন্তু হয়ে যেত, তাই না? আমার টার্গেট আপনি যেন ভালোভাবে শিখেন এবং বাস্তবে এটা প্রয়োগ করতে পারেন। তো আমার মনে হয় আজকে তাইলে আমরা আর আগাবো না, ক্লাস এখানে রেখে দিব। আপনি এই 2 দিন বা 3 দিনে আপনার ওয়েবসাইটটা পরিপূর্ণভাবে শেষ করবেন, যতগুলা পেজ করতে চান করে শেষ করবেন। কোথাও আটকে গেলে আমারে ফোন করে জিজ্ঞাসা করবেন। ওয়েবসাইটটা শেষ করার পরে আপনার নিজের ওয়েবসাইটটা র্যাঙ্কিং করানোর জন্য আমরা কাজ করব। তারপরে আমাদের কিন্তু এফিলিয়েট মার্কেটিং আছে, তারপরে আদার্স কিছু বিষয় আছে যেগুলো আমরা পরে টাচ করব। তো আপনার মানে জি 4 মাসের কোর্স কিন্তু 8 মাস লেগে যাবে, বুঝছেন? যদি আপনি একটু সিনসিয়ার হইতে হবে এবং আপনি যেন এই কাজগুলো যেন বাস্তবেই করতে পারেন। আমি এই কাজ জানি, ওই কাজ জানি, আর কোনো ধাম নাই, যদি আমার নিজের একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করা না থাকে। আমি আজকে আমার এই যে বাংলাদেশ ট্রেড সেন্টারের ওয়েবসাইটে দেখছিলাম, আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে 50টার বেশি কিওয়ার্ড এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করা আছে। কোথাও 20, কোথাও 25, কোথাও 30, কোথাও 40, কোথাও 50, কোথাও 70, এই ধরনের র্যাঙ্কিং, বুঝছেন? সো ওভারঅল মানে আমার নিজের প্রোফাইল ওয়েবসাইটে 164টা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করা আছে, বুঝছেন? তা আপনি যখন কারোর কাজ জি। দিতে যাবেন বা কারোর কাছে কাজ চাবেন যে ভাই আমি আপনাকে একটা সুন্দর ওয়েবসাইট করে দেই বা আপনার ওয়েবসাইটটাকে এসইও করে র্যাঙ্কিং করায় দেই,
সে প্রথমেই জিজ্ঞাসা করবে ভাই আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে? তো আপনি বলেন না ভাই আমি তো সময় পাইনি, আমার ওয়েবসাইটটাই কমপ্লিট করে নিই, তাহলে কি সে বিশ্বাস করবে? বিশ্বাসই করবে না, সে বুঝবে জি না না। যে আপনি কাজটা পারেন না। সো ওয়েবসাইটটা কমপ্লিট করেন। কমপ্লিট করার পরে আগামী ক্লাসে আপনি এই যে এসইও সম্পর্কে যা যা শিখলেন ওইগুলা আপনার ওয়েবসাইটটার মধ্যে আমরা প্রয়োগ করা শুরু করব। ঠিক আছে? এবং আপনার ওয়েবসাইটটা জি অ্যাটলিস্ট 2 4 10টা 20টা 50টা কিওয়ার্ড দিয়ে যেন র্যাঙ্ক করে ওইরকম একটা ব্যবস্থা করব। তারপরেই এই ওয়েবসাইট অংশটা আগামী ক্লাসে আমরা কনক্লুড করব। তারপরে আমরা এফিলিয়েট মার্কেটিং এ যাব, ফ্রিল্যান্সিং এ যাব। ফ্রিল্যান্সিং কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা ওই যে ফাইবার আপওয়ার্কে কিভাবে প্রোফাইল করে, কিভাবে অনলাইনে কাজ ধরে কাজ করতেছে। আপনি ইউটিউবে দেখেন না মানুষ লক্ষ লক্ষ টাকা কামায়, ওইগুলো অবশ্যই একটু বাড়াবাড়ি। জি স্যার। ধরেন 1000 জন চেষ্টা করে, একজন দুইজন কামায়, ওই একজন দুইজন রে দিয়েই বলে যে মানে সাকসেসফুল হয়ে যাচ্ছে ফ্রিল্যান্সিং করে। কিন্তু বাকি 997 জন যে ফেল করছে এটা কেউ বলে না, বুঝছেন? তারপর আমরা এটা জি শিখবো। ফ্রিল্যান্সিংটা, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং দুইটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু আমাদের সামনে রয়ে গেছে। সো আপনি ওয়েবসাইটটা শেষ জি করেন, আগামী ক্লাসে যেন শেষ করতে পারি। আপনি আগে ডেভেলপ করেন, ডেভেলপ করতে কোথাও সমস্যা হইলে এবং আগামী ক্লাসে আপনার ওয়েবসাইটটা আমাকে দেখাবেন। দেখানোর পরে আগামী ক্লাসে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেষ করব। এই হলো বিষয়। কেমন? তা জি স্যার। আজকে আজকে এ পর্যন্ত থাকলো, আপনি ওয়েবসাইটের কাজগুলো শেষ করেন। কেমন? আল্লাহ হাফেজ। জি স্যার, ইনশাল্লাহ স্যার আমি কাজ আল্লাহ করবো। হাফেজ।